আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি মেয়ে আনতে, কনে আনতে শ্বশুরবাড়ি থেকে। তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেলাম। তো এখানে ভাগ্না ভাগ্নি সবাই আমরা বাড়ির প্রত্যেকে আছি। মেয়ের চাচা বাড়ির পক্ষ আছে, মামা বাড়ির পক্ষ আছে, সবাই আছে। তো এই তো আমরা সবাই দল বেঁধে বেরিয়ে গেলাম। তো আমরা মাইক্রো ভাড়া করেছি, মাইক্রোতেই যাব সবাই। তো এই যে আমরা গাড়িতে মোটামুটি সবাই উঠে গেছি। তো এখন রওনা হব। আর মোটামুটি 3টা মাইক্রো ভাড়া করেছি। তো মেয়ের বাড়ির শ্বশুর বাড়ির সামনে নেমে হেঁটে আসছি সবাই। রাস্তা থেকে একটুখানি ভিতরে বাসা ওদের। তো এই তো দল বেঁধে লোক আসছে। তো আমাদের বাড়ির যা উপহার উঠেছিল, এগুলো মেয়ে পক্ষ থেকে ছেলের পক্ষদের দেওয়া হয় উপহার হিসাবে। তো এগুলো আমাদের বাড়ির উপহার ছিল, এগুলো আমরা মেয়েকে দিয়ে দিচ্ছি। তো সেগুলো সাথে করে নিয়ে এসেছিলাম। তো এখন নামিয়ে নিল। তো আবির, ইসমাইল আর আবিরের বাবা এগুলো নিয়ে আসছে। আর মিষ্টি, পান, সুপারি এই তো দুলাভাইয়ের হাতে, বড় দুলাভাইয়ের হাতে। আরও কী কী মিষ্টি, এটা হচ্ছে আরেক বিয়াই, কোটটাই পরা। আর এই যে কালো হিজাব, এটা একটা বিয়াইন মেজো ভাগ্নির শ্বশুর শাশুড়ি। তো ওরা দল বেঁধে সবাই একটা একটা করে জিনিস নিচ্ছিল। আর আমি আমার ছোট দেবরের মেয়ে, ওকে নিয়ে হাঁটছিলাম। আর সবাই যাচ্ছে আগে আগে, যেহেতু আমি বাচ্চা কোলে একটু পিছিয়ে পিছিয়ে হাঁটছিলাম। তো বাচ্চাটা ঘুমিয়ে গেছে। তো আমার মেয়ে আমার ভিডিও করছে। এটা হচ্ছে মেয়ের ননাসের জামাই, এই তো এই লোকটা। তো উনি আমার সাথে কথা বলতেছিল, কেমন আছি, ভালো আছি নাকি। এই তো আমিও বললাম, মামা আপনি ভালো আছেন। তো আমরা খেতে বসে গেছি সবাই। খাওয়া দাওয়া শেষ করে ওদের বাড়ির সামনে অনেক সরিষা ক্ষেত ছিল, তারপরে গমের ক্ষেত ছিল, পেঁয়াজের ক্ষেত ছিল। তো ওগুলো একটু ভিডিও করলাম। সচরাচর তো শহরে এইসব সব মানে ক্ষেত দেখা যায় না। তো ওই তো কল একটা, এটাকে কি কল বলে আমি জানি না, তোমরা জানলে বলো কমেন্টের মাধ্যমে। তো এই এটা দিয়ে পানি দিচ্ছিল এই ক্ষেতগুলোতে। তো আমরা এই সরিষা ক্ষেতগুলো মনোমুগ্ধ করে করে দেখছিলাম, বিশেষ করে আমি, মেয়ে আর ভাগ্নিরা। তো ওরা তো দেখে। এই তো এটা হচ্ছে মেয়ের বাসর ঘর, একটুখানি শ্যুট নেওয়া হলো। আর বাহিরে আমরা সবাই গল্প করতেছিলাম। আর এখানে ওদের দেশের রিউচল, পানের বাটাতে ছেলের পক্ষ থেকে টাকা রাখে, আর যা রাখে তার বাড়িয়ে দিতে হয়। তো ননদের জামাইকে বলছিলাম একটু হাই দেন। তো এই যে হাই দিল। এটা হচ্ছে বড় ভাগ্নির শাশুড়ি, গোলাপি শাড়ি পরা। ওটা হচ্ছে মেয়ের বাবা। আর এটা হচ্ছে আবিরের বাবা। ওটা হচ্ছে মেজো ভাগ্নির শ্বশুর। আর এই হচ্ছে ফাইনালি আমাদের জামাতা। তো জামাই বাবা জীবনে একদম চুপচাপই দাঁড়িয়েছিল। এখন আমরা মেয়েকে নিয়ে চলে যাবো আমাদের বাড়িতে। তো জামাই মেয়ে রেডি হয়ে বেরিয়ে গেল। মেয়েকে বললাম শাড়ি পরতে, ও বললাম আমি আমার বিরক্ত লাগতেছিল, দুপুরবেলাতে শাড়ি পরেছি, এই জন্য আর ওকে বিরক্ত করলাম না। তো আমরা ছেলেদের বাড়িটা অনেক উঁচুতে ছিল। তো নামতে সবারই আস্তে আস্তে ধীরে ধীরে নামছিল। এটা ছেলের বোন, বড় বোন, এই তো তাহমিনা, ও নেমে আসলো। তো আমরা সবাই একে একে আবার নেমে আসতেছি। নেমে দেন আমরা গাড়িতে উঠে যাব সবাই। ছেলেদের বাড়িটার সাইড দিয়ে একটু গ্রাম সাইডই। তো এই যে জামাই চলে আসলাম। আসার পর পরের দিন সকালবেলাতে জামাই বাজার করে নিয়ে এসেছে এই কলসি ভরে দুধ, মিষ্টি, পান, সুপারি, আদার্স আদার্স অনেক বাজার ছিল। এত কিছু নাম বলে শেষ করা যাবে না। জামাইয়া বড় বড় 2টা কাতল মাছ এনেছিল। তো আমার 2 ননদি মাছগুলো কাটছিল। এক ননদ আঁশ বেছে দিচ্ছিল, আরেক ননদ মাছ কাটছিল। বড় ননদ কাটছিল আর ছোট ননদ আঁশটা বেছে দিচ্ছিল।
তো আমি দাঁড়িয়ে থেকে একটু ভিডিও করলাম ওদের। এই আনন্দটা বলে বোঝানোর মতো না। মেয়ে জামাই বাজার এনেছে, এটা প্রত্যেকটা মেয়ের মাই এই আনন্দটা উপভোগ করতে পারে যদি আল্লাহ হায়াতে সবাইকে বাঁচিয়ে রাখে। তো সব কিছু আল্লাহর হাতে। তো আমরা কিছুক্ষণ পর চলে যাব রান্না বান্নাতে। আর মেয়েরা সবাই একটু মাঠে গিয়ে ভিডিও করলো। এটা হচ্ছে আমার ননদের বাড়ির এরিয়া, এখানেও গম ক্ষেত ছিল। তো ওদের এলাকাতে প্রচুর তাল গাছ দেখা যায়, খেজুর গাছের বেশি তাল গাছ। তো ভাগ্নিরা ওই মাঠে চলে গেছে হাঁটতে। আমার মেয়েরা এই যে ভাগ্নি একটা, আমার মেয়ে, আমার ছেলে, ভাগিনা, ওরা সবাই মাঠে গিয়ে একটু ভিডিও করতেছিল, দুষ্টুমি করতেছিল। তো এই ফাঁকে আমরা রান্নার জন্য তৈরি হয়ে নিচ্ছি, কারণ জামাই এসেছে, জামাই বোন জামাই, তারপরে চাচাতো ভাই, ওরা অনেকেই সাথে এসেছে, ওদের জন্য রান্না বান্না করতে হবে। তো রান্নাটা ফাইনালি আমি করব, আর আমার হেল্পার হিসেবে থাকবে আমার ছোট যা, মেজো যা, ছোট যা না মেজো যা, আর 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 ভাগ্নি ভাগ্নিরাই থাকবে পাশে। তো ছোট যা তো পটের বিবি, উনি মেয়ে নিয়েই পারে না। তো ওর মেয়েকে আমরাই নিয়ে হাঁটছি, তবুও পারে না, কিচ্ছু করার নেই। তো যাই হোক, আমরা আমাদের কাজ করে যাই যতটুকু সম্ভব। তবে অনেক কাজ করেছে আমার মেজোজা, ও মাঝে মধ্যে আসে, এটা হচ্ছে ওর মেয়ে, ছোট যার মেয়ে। তো ও তো মাঝে মধ্যে আসে। এই তো পাশে পেঁয়াজ ক্ষেত, ও মোটামুটি পরিচিত, কারণ কোথায় কোন জিনিসটা রাখা হয়। এটা হচ্ছে আমার দেবরের ছেলে, চাস্তো দেবরের ছেলে, আর ওটা হচ্ছে আমার মেজোজায়ের মেয়ে। ওর নাম হচ্ছে ফাতেমাতুজ্জোহরা, আর ছেলেটার নাম হচ্ছে হাফিজ। এই যে ইসমাইল, দুষ্টের শিরোমণি, ও প্রচণ্ড দুষ্টামি করে, প্রচুর দুষ্টামি করে, যা বলার অধিক। আর এই যে আবির, সামনে আবির আসছে। তো ওরা একটু হোলি খেলতেছিল রং দিয়ে, বাড়িতে তেমনভাবে রঙারঙি করা হয়নি, তো ওরা একটু রং দিয়ে খেলছিল। তো আবিরও খেলছিল, সবাই খেলছিল। তো এই তো রান্নায় লেগে গেলাম, এখানে গুঁড়া মাছ রান্না করতেছি। তো আমি গিয়ে বসে বসে গেলাম রান্নার ভিতরে, আর আমার যা কেটে কুটে হেল্প করছে আমাকে, মেজো যা। তোমরা কোথাও ছোট যাকে সহজে পাবে না, কারণ সারাক্ষণই ঘরের ভিতরে পটের বিবির মতো বসেছিল। এই তো জামাই রান্না মাছ। আজকে আমরা আমাদের নিজেদের বাজার রান্না করব না, সম্পূর্ণ জামাই যা এনেছে তাই রান্না করব। তো আজকে রান্না করব মুরগির রোস্ট, তারপরে গরুর মাংস, ডিম, তারপরে চিংড়ি মাছের মালাইকারি, তারপরে হচ্ছে মাছ মাছ ভুনা, আর হচ্ছে গুঁড়া মাছ চচ্চড়ি। এগুলোই সব জামাইয়ের পক্ষের লোক খেয়ে শেষ করতে পারিনি। তো আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। আর আমরা প্রতিদিন এত খাবার খাওয়া হয়েছে যে মানে এখন মনে হচ্ছে যে ভর্তা ভাত খেলে খুব মজা হতো। তো এগুলো সব, ডিমগুলো সব জামাই বাড়ির লোকেদের জন্য হিসাব করে করে করা হয়েছে, কারণ আমরা কেউ খাবো না। এই জন্য রান্না করলে তো নষ্ট হয়ে যাবে, এই জন্য বললাম যা লাগবে তাই করেন। তো মাছটা অনেক বেশি নেওয়া হয়েছিল, কারণ আমরা মাছটা খেয়েছি সবাই। আর আজকে তো জামাই রান্না জিনিস সবাই টুকিটাকি খাবে। তো দুইটা মাছ প্রায় 5 কেজি করে 10 কেজি ওজনের হবে। তো ভালোই বাজার করেছে। আর এই যে রান্না করতেছি, আমার মুখে তো এক গাল পান। তো দেখতেছি যে সময়ে কুলাতে পারবো না, তাই আরেকটা চুলা ধরিয়ে নিচ্ছি। বলতেছি এটাতে ভাত চড়িয়ে দিই, তারপর ওটাতে মাংস দিয়ে দিব, আর এই চুলাতে সব রান্নাবান্না হাতে করে নিব। তো ওই চুলাটাও ধরিয়ে নিচ্ছি। তো আমার একটা মাছের পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি সব মাছগুলো। এই তো আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। তো আমি আগে ভাজার পালাটা শেষ করেছি, তারপর একে একে
রান্না করব শুধু। তো আমি রোস্টটা ভেজে নিচ্ছি, আর এই চুলাটা ধরিয়ে আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা হতে সময় লাগবে। অনেকগুলো ভাত, এখানে প্রায় 5 কেজির মতো চাল দেওয়া হয়েছে পাতিলে, তো সময় লাগবে। এই জন্য আগে ভাতটা রান্না করলাম। দেন হচ্ছে গিয়ে এখন আমি রোস্ট, চিংড়ি মাছের মালাইকারি, তো এগুলো একটা একটা করে কষিয়ে নিব, বুনা করে নিব। আর এখন আমি এটাতে মশলা কষাচ্ছি। চিংড়ি মাছটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প জল দিয়ে চিংড়ি মাছটা বুনা করে নিব। আর চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না, অল্প অল্প ভেজেই রান্না করতে হয়। বেশি ভাজলে মাছের ভিতরেরটা রাবারের মতো হয়ে যায়। এই জন্য চিংড়ি মাছটা আমি সবসময় কম ভাজতে চেষ্টা করি। আর লাকড়ির চুলার আগুন বোঝই তো। তো আমি ভাতটা ঠিকা দেওয়া হয়ে গেছে, এখন গরুর মাংসটা এই চুলাতে বসিয়ে দিয়েছি। আসলে ওইটা ভিডিও করা হয়নি। আর বিয়ে বাড়ির ব্যাপার বোঝই তো, এক একজন এক এক দিকে ঝামেলা থেকেই যায়। এখন আমি এখানে আরেকটা মশলা কষাচ্ছি। ফাইনালি এখন আমি হয়তো এখানে মুরগির রোস্ট রান্নার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি, নাকি এটা বেরেস্তা করব। বেরেস্তা উঠিয়ে আবার করেছি, তরকারি বসিয়েছি, কারণ আমার অনেকগুলো বেরেস্তা লাগবে। ওই যে দেখা যাচ্ছে অল্প একটুখানি, দেখো তোমরা, বেরেস্তাটা আমি ভেজে নিয়েছিলাম। আর এখন আমি মাছ ভুনার জন্য পেঁয়াজটা করে নিচ্ছি। আর আমার একটা মাছ হাত থেকে পড়ে গিয়েছিল, মাছটা উঠিয়ে নিলাম। আর এখানে হচ্ছে এটা গ্যাস ওভেনে দেওয়া হয়েছে পোলাওটা, কারণ সময়ে কুলাতে পারছিলাম না, এই জন্য বললাম গ্যাসেই পোলাওটা চড়িয়ে দেন। তো আমার ছোটো ননদ গ্যাসেই পোলাওটা চড়িয়ে দিয়েছে। আর সব রান্নাবান্না চুলাতেই করেছি, শুধু গ্যাসে শুধু পোলাওটাই করেছে। এখনও চাল দিয়ে পোলাওটা করে নেবে। পোলাওটাও সুন্দর হয়েছিল, ঝরঝরে হয়েছিল, অল্প চাল। আর আমাদের জন্য পোলাও করতে মানা করেছি, কারণ শুধু শ্বশুরবাড়ির মানুষের জন্য পোলাও করতে বলেছি, কারণ আমরা কেউ এখন আর পোলাওর প্রতি বিরক্ত, কেউ খেতে পারতেছিলাম না, এই জন্য। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।